ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়ে দেখেন, যার ব্যাপারে কথা এসেছে 40 দিন ফজরের ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এই ইমামে আজম আবু হানিফা একদিন রাতের বেলায় নামাজে দাঁড়ায়া সূরা কুরআন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনের ওই আয়াত যখন তেলাওয়াত করেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিতাবের ভিতরে পাওয়া যায় ইমামে আজম আবু হানিফা বারবার এই আয়াত তেলাওয়াত করে সামনে অগ্রসর হইতে পারে না। ফুফায়ে ফুফায়ে নামাজের ভিতরে কান্দে, নামাজ শেষ করতে পারে না। ইমামে আজম আবু হানিফার চোখের পানি দাঁড়িয়ে বয়া বুক ভিজে গেছে। ইমামে আজম আবু হানিফার এক শাগির্দ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, এই জমিনে নামাজে দাঁড়ায় আপনি কেন এত বেশি কাঁদেন? আমরা তো জানি আপনি বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, ও জমিনের গোলামের দল, আমি তো কোরআনের ব্যাখ্যা লিখেছি, আমি তো হাদিসের ব্যাখ্যা লিখেছি, আমাকে তোমরা ইমাম বলে জানো। এই আয়াতের তরজমার মর্ম কি তুমি জানো? হাসরের ময়দানে মাওলা জান্নাত জাহান্নামীদেরকে যখন আলাদা করার জন্য বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমান যারা জমিনে আমি মাওলার নিয়ামত খাইছো, আমি মাওলার নিয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় করো নাই, আমি মাওলার দেওয়া সব কিছু খেয়েছো, শয়তানের মতবাদ মেনেছো, আব্রাহাম লিঙ্কনের মতবাদ বিশ্বাস করেছো, কুফরি মতবাদ জমিনে প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করেছো, বাই দা পিপল অফ দা পিপল, জনগণ সব কিছুর উৎস এটা বাস্তবায়নের জন্য জমিনে সময় কাটাইছো, নেতা নেত্রীর পিছনে দৌড়াইছো, মা বাবার কথা শোনো নাই, উলামা ইকরামের কথা মানো নাই। এই সমস্ত মুজরিম যারা জালেম, আজকে আরশের ছায়ার নিচে জায়গা পাইবা না। আজকে তোমরা বামদিকে আরশ থেকে দূরে সরে যাও। ওগো আল্লাহর ওলি, এটা তো মাওলা বিধান, এটা তো সেই দিন বলবেন আপনি তো বড় বুজুর্গ, বড় আবেদ, আপনি বড় কোরআনের ধারক বাহক, রাসূলের সাচ্চা আশিক, আপনি কেন এটা নিয়ে এত ভয় করে জমিনে চলেন? ইমামে আজম আবু হানিফা হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলামের দল, ওই দিন যদি আমার মাওলা ডাক দিয়ে বলে, ও ইমামে আজম, ও নুমান ইবনে সাবিত, জমিনে কি ইবাদত করেছো? আমি মাওলার কাছে কোনো ইবাদত তোমার গ্রহণযোগ্য হয় নাই, আমি মাওলা তোর কোনো ইবাদতে খুশি হইতে পারি নাই। আজকে মুসলিমদের কাতারে দাঁড়ায় যাও। ইমামে আজম আবু হানিফা বলে, আমি বাঁচতে পারবো না, কেননা ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো অবস্থা আমার নাই। হে কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, জাহান্নামের আগুনের কেমন পাওয়ার! আজকে জমিনে কোথাও আগুন ধরলে চায় দেখো কেমন দাও দাও করে আগুন জ্বলে। এরে আল্লাহর নবীর উম্মতের দল, রাতের গভীরে ভুলাই জ্বলছে আগুন, একটু মনের সঙ্গে বিলায় দেখলে যুবক ভাই, আজকে মসজিদে ডাকে নামাজে যাইতে চাও না, আজকে উলামা ইকরাম ডাকে নামাজের জন্য যাইতে পারো না। এ বৃদ্ধ বাবাজিরা এখনো চা স্টলে রাত বসে বসে সিনেমা বায়োস্কোপ দেখো, কিরাম বোর্ডের গাড্ডায় এখনো তুমি লিপ্ত হয়ে আছো, জুয়ার ভিতরে বসে আছো, ওই লঞ্চের ভিতরে আগুনের দিকে চায় দেখো কত মানুষের প্রাণ চলে গেল। পানি দিকে মধুর পানি, যেই পানি দিয়ে আগুন নিভানো যায়, চতুর্দিকে পানি কেউ আগুন নিভাইতে পারে নাই। নিস্তারাই গ্রাস বাষ্ট হয়ে আগুন ধরে গেল। নিচে কত মানুষ লেভেলের ভিতরে শুয়েছিল, সবাই ঘুমে আচ্ছন্ন। যারা টের পাইছে কেউ লাফ দিয়েছে পানির ভিতরে, সেখানে মারা গেছে। আবার সবাই যখন টের পাওয়ার পর আগুন যখন দাও দাও করে জ্বলা শুরু হয়ে গেছে, চতুর্দিকে পানি যাওয়ার কোনো জায়গা নাই। দোতলার মানুষগুলো যারা কেবিনে শুয়েছিল টের পায় নাই। যখন দেখি লঞ্চ দোলাদুলি করে, দৌড়াদৌড়ি চেঁচামেচি, ঘুমের থেকে উঠে দেখে নিচতলায় দাও দাও করে আগুন জ্বলে।
কত ভাই বোনেরা আগুনে পুড়ে কয়লা হয়ে গেল, আবার কত মানুষ তিনতলা থেকে নদীর ভিতরে ঝাঁপ দিল, তাদের লাশও পাওয়া যায় নাই। এর জমিনের গোলামের দল, আজকে ওই দুনিয়ার আগুন ধরলে যদি এমন অবস্থা হয়ে যায়, নাফরমানি করার কারণে কবরের ভিতরে মাওলা আগুন জ্বালায়া রাখছে, ওখান থেকে কেমন করে বাঁচবারে গোলামের দল। রাহমাতাল লিল আলামিন বলেন, কবর কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুর, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকার ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সব বিশ্বর ঘর। আমার পেটের ভিতরে আসতে চাইলে বুঝিয়া শুনিয়া আসা লাগবে, ঠিক না ঠিক? জোরে বলেন। এ কলিজার টুকরা যুবক ও বৃদ্ধ বাবাজিরা পায়ে হাত রেখে বলে যায়, ওই কবরের ভিতরে তো যাওয়া লাগবে, কি নিয়ে রওনা করেছো গোলামের দল? আজকে নবীর মুহাব্বত আর দ্বীনের মুহাব্বত নিয়ে কবরের পথে রওনা করো। যদি সচ্চা ঈমানদার হয়ে কবরের ভিতরে যাইতে পারো গোলাম, খোদার কসম রব্বে কারীম এই প্রথম ঘাটি কবরটা নাজাতের বাগান বানায়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।